আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমি রান্না করব গরুর মাংসের একদম সহজ লাল ভুনা রেসিপি। চলুন দেখে নেই। আমি প্রায় 1 কেজি পরিমাণ মাংস নিয়েছিলাম। খুব ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি গরুর মাংস দিয়ে করছি, আপনারা চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নেব। সাথে নিয়েছি 2টো টমেটো কুচি করে কেটে। এখানে নিয়েছি টমেটো পেস্ট, লেবু, রসুন এবং কাঁচামরিচ। আমি প্রথমে লেবুর রস এবং টমেটো পেস্ট দিয়ে মাংসটাকে খুব ভালো মতো ম্যারিনেট করে রাখবো। খুব ভালো মতো কিন্তু মাখাতে হবে। আর এই কাজটি কিন্তু ভুলেও চামচে করতে যাবেন না, অবশ্যই হাত দিয়ে করবেন। আমি চুলোয় প্যান বসিয়ে তা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। আপনারা কিন্তু চাইলে রান্নার তেলেও করে নিতে পারেন। আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। অন্যদিকে আমি কিছু গোটা গরম মশলা রেখেছি। এখানে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, একটি কালো বড় এলাচ, তেজপাতা, সামান্য জয়ত্রী এবং সামান্য জয়ফলের টুকরো। নিয়েছি একদম খাঁটি ঘি, সরষের তেল। আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটু লাল লাল করে তুলে রাখবো। তুলে রাখার পরে একই তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাগুলো। দারুণ একটি ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজ কুচিগুলো। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে সামান্য গরম পানি দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছিলাম, আপনারা চাইলে কম বেশিও করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। ঝালটা আপনারা বুঝে দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। খুব ভালো মতো নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। আমি কিছুক্ষণ ঢেকে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি তেলটা ভেসে উঠলে দিয়ে দিচ্ছি মাংস। ম্যারিনেট করা মাংসটা আমি এখন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। খুব ভালো মতো একসাথে মিশিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। আমি প্রায় 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলো, দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কেমন চেঞ্জ হয়ে এসছে এবং কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি ঢেকে রাখছি খুব ভালো মতো ফুটে ওঠা পর্যন্ত। আমি এখন এতে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এতে মিষ্টি দই দিতে চেয়েছিলাম, কিন্তু আমার ছেলে মিষ্টি দই খুব পছন্দ করে, ও খেয়ে নিয়েছিল, তাই আমি এতে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে দই, টক দই কিংবা মিষ্টি দই যেটাই হোক না কেন ব্যবহার করতে পারেন। এদিকে আমি একটা সালাদ করে নিচ্ছি। টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ এবং সর্ষের তেল দিয়ে কুচি করে কাটা হাতে মাখা সালাদটা করে রাখছি। আমি একটি সার্ভিং ডিশে তুলে রাখছি। আমার আজকের এই গরুর মাংস রান্নার রেসিপিটা কিন্তু ব্যাচেলর ভাই বোনদের জন্য অনেক কাজে আসবে। একদম ইজি প্রসেসে আমি করিয়ে দেখিয়েছি। এদিকে আমার মাংসটা প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম গাঢ় হয়ে এসছে, আর দেখতেও কত ইয়াম্মি লাগছে।
এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা আমি দিচ্ছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটি সার্ভিং ডিশে আমি তুলে নিচ্ছি। আশা করছি আমার আজকের রান্নাটা সবার ভালো লেগেছে। বাসায় অবশ্যই রান্না করে খাবেন এবং আমাকে কিন্তু জানাবেন কেমন হলো। আমার জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আমি সার্ভিং ডিশে তুলে নিয়েছি। গরুর মাংসটা কিন্তু আমি এখন আর খাই না, এটা ডক্টর নিষেধ করেছেন। আমার ছেলেটা খুব পছন্দ করে, তাই অনেক দিন পর বা অনেক মাস পর আজকে আমি গরুর মাংস রান্না করেছি। আমি একটি প্লেটে ভাত বেড়ে নিয়েছি, সাথে লেবু নিয়েছি এবং সেই সাথে নিয়ে নিচ্ছি গরম গরম গরুর লাল ভুনা। একদম সহজ প্রসেসে আমি দেখানোর চেষ্টা করেছি। দারুণ হয়েছিল খেতে। আশা করছি সবাই বাসায় তৈরি করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।